উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি এমজি রোডে, মানে এই পাশটা চলে যাচ্ছে চিতপুর ক্রসিং এবং এমজি রোড। আমি দাঁড়িয়ে রয়েছি বাবুলাল ধর্মশালার ঠিক সামনে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজরাজেশ্বরী মায়ের মহাপুজো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কেমন ভাবে সেজে উঠেছে মা, সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 5টা 15। আমি চলে এসেছি বাবুলাল আগারওয়াল ধর্মশালার ঠিক সামনে। এদিকে চলে যাচ্ছে হাওড়া স্টেশন, সামনে রয়েছে চিতপুর ক্রসিং এবং এমজি রোড। মানে এমজি রোড ধরে আসলে তোমরা খুব সহজেই চলে আসতে পারো বাবুলাল ধর্মশালার ঠিক সামনে। দেখো এখানে গেটটা যেমন দারুণভাবে সাজানো রয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজরাজেশ্বরী মায়ের মহাপুজো। এবছর 170তম বর্ষে পদার্পণ করবে। ভেতরে যাব এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব। উৎসবের অঙ্গনে আজ সবার মাঝামাঝি বরাবর যেমন বড় ঝাড়বাতি এবং তার ঠিক আগে ছোট ছোট ঝাড়বাতি যেমন দেওয়া রয়েছে। আর আমি একদম চলে এসেছি রাজরাজেশ্বরী প্রতিমার ঠিক সামনে। মাঝামাঝি বরাবর মা রয়েছেন এবং ওপরের দিকে মায়ের সখীরা রয়েছে। মা এখানে মহাদেবের ওপর যেমন বসে রয়েছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, এই পাশে এবং এই পাশে যে আইডলগুলো বা যেই সাইড পুতুলগুলো রয়েছে মহাভারত এবং রামায়ণের গল্পকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। যদি একটু জুম করে তোমাদেরকে দেখাই, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রাখা রয়েছে, মাঝামাঝি বরাবর যেমন রাজরাজেশ্বরী ঠাকুর রাখা রয়েছে। এই পাশের সমস্ত সাইড পুতুল তোমাদেরকে আমি দেখালাম। দেখো রামায়ণ মহাভারতের যে গল্প রয়েছে সেই গল্পকে উদ্দেশ্য করে বলা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু সাইড পুতুল রয়েছে। আর এখানে যেমন দুটো হাতি রয়েছে স্বাগতম জানানোর জন্য। মাঝামাঝি বরাবর যেমন রাজরাজেশ্বরী মা রয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম। দেখো কি সুন্দর লাগছে মায়াত্রী প্রতিমা দেখতে। মায়ের চোখটা দেখতে পাচ্ছ বন্ধুরা, টানা চোখের মাতৃ প্রতিমা, কি সুন্দর লাগছে। মায়ের সাজটা কিন্তু পুরো অসাধারণ সাজে সজ্জিত, কি সুন্দর লাগছে। নিচের দিকেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। মাঝামাঝি বরাবর যেমন গণেশ ঠাকুর রয়েছে। এখানে যেমন মহাদেবের হাত রয়েছে, মা এখানে মহাদেবের উপর রয়েছে আর মহাদেব কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। রাজরাজেশ্বরী মা তোমাদের দেখালাম। পিছনের দিকে ঠাকুর যেমন ঢাকা পড়ে গেছে মায়ের সাজের জন্য। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এখানে যেমন মহাভারতের যে ব্যাপারটা সেই ব্যাপারটাই কিন্তু দেখানো রয়েছে। সমস্ত ঠাকুর এসছে কুমোরটুলির তারক পালের স্টুডিও থেকে, আর যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। সামনে থেকে তোমাদের দেখালাম বন্ধুরা, একদম সামনে থেকে রাজরাজেশ্বরী মা এবং মায়ের সাইডে যে সাইড পুতুল রয়েছে তোমাদেরকে দেখালাম। রামায়ণ মহাভারতের গল্পকে তুলে ধরা হয়েছে, বেশ দারুণ লাগছে। দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আগামীকাল পুজো রয়েছে, তোমরা কারা কারা অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। এই তো ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী 6 তারিখে রয়েছে কুমারী পুজো, তোমরা কারা কারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তোমার জন্য